হ্যালো গাইস, আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। এখন ফেসবুকে একটা প্রবলেম ইস্যু করাচ্ছে ম্যাক্সিমাম লোকের। আপনারাও করেছেন কিনা আপনিও দেখে নেবেন। ফেসবুকে প্রোফাইল ইস্যু সমস্যাটা খুব দেখা দিচ্ছে। সেই ইস্যু সংশোধন আপনি কি করে করবেন, তাকে আপনি প্রোফাইলটাকে কি করে ঠিক করবেন, তারই নিয়ে আজ কিছু ডিসকাশন, এবং সেটা আপনাদের আজকে আমি শেখাবো যে আপনারা কিভাবে এটাকে ঠিক করবেন এবং তার প্রবলেম যে কেন হয় সেটা আপনাদের জানাবো। আপনারা এখন কি করেন, ভিডিওগুলো বানান, সেই ভিডিওগুলো যে আপনি আপলোড করেন, সেই ভিডিওগুলোতে কি করেন দেখেন না, গান হয়তো আপনি ভিডিও রেকর্ডিং করে নিলেন, রেকর্ডিং করার পরে ওদের কাছ থেকে গানটা মিউজিকটা নেন, নিয়ে আপনি ওটাকে আপলোড করে দেন। আপনি কোনো সময় চেক করে দেখেছেন রিপোর্টে গিয়ে যে আপনার ওটাতে কোনো কপিরাইট ইস্যু দিয়েছে কিনা, ওটাতে কোনো কেসেস লাগিয়েছে কিনা? ওটা আপনাদের দেখতে হবে। সেটা কিভাবে দেখবেন, আপনাদের যেগুলো দেখাচ্ছি যে আপনারা এইখানে আপনাকে যেতে হবে, গিয়ে আপনাদের দেখতে হবে যে আপনারা এখানে আপনাদের কোনো কপিরাইট ইস্যু আপনাদের আছে কিনা। যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে আপনাকে এটাকে আগে কপিরাইট ইস্যু যেগুলো দিয়েছে সেগুলোকে আপনাকে, যদি আপনার গান হয় তাহলে আপনি এটাকে আপনি রিপোর্ট করবেন, ডিসপিউট করবেন। আপনার যদি না হয় তাহলে যদি আপনি যেখান থেকে আপনি গানটা নিয়েছেন তার সঙ্গে আপনাকে শেয়ার করতে হবে, তাতে আপনার ওতেও যে পয়সাটা আসবে সেই পয়সাটা আপনিও কিছু পাবেন, যার গান মিউজিক নিয়ে ব্যবহার করছেন সেও কিছু পাবে। আপনাকে ম্যাক্সিমাম লোকের তো কেউ লাইসেন্স নিয়ে থাকে না বা কিছু করে নাই, আপনাকে ম্যাক্সিমাম লোকের এইটুকু আপনাদের করতে হবে, যারা সব মিউজিকে কাজ করছেন তারা অতি অবশ্যই যে কোনো ভিডিও আপডেট দেওয়ার পরে আপনারা প্লিজ চেক করে নেবেন আপনাদের ওখানে কোনো কপিরাইট ইস্যু আপনাদের দেখাচ্ছে কিনা। যদি কপিরাইট ইস্যু দেখিয়ে থাকে তাহলে ওটাকে তৎক্ষণাৎ ঠিক করুন। আপলোড দেওয়ার 1 থেকে 2 মিনিটের পরে আপনাকে দেখাবে, ওখানে দেখাবে যে আপনার ওখানে কোনো প্রবলেম ইস্যু আছে কিনা। কিভাবে দেখবেন, দেখুন আমার এইখানে এই প্রবলেমগুলো হয়েছিল, এই প্রবলেমগুলো যেগুলো আপনাদের দেখাচ্ছি, এই প্রবলেমগুলো এইভাবে হয়েছিল। আমি এগুলাকে এইভাবে এদের সঙ্গে শেয়ার করেছি, কারণ আমি ওদের যে মিউজিকগুলো দিয়েছিলাম সেই মিউজিকগুলো ওদের কাছ থেকে নিয়েছিলাম, তবেও এরা এখানে কপিরাইট দেখিয়েছে। সেই জন্য আমি ওটাকে শেয়ার করে নিয়েছি যে ঠিক আছে, আমিও কিছু পাবো, সেও পাবে, আমি এটাকে ওদের সঙ্গে ওটাকে আমি কম্প্রোমাইজ করে নিয়েছি। এরপরে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো সময় আপনারা ভিডিও দিচ্ছেন, অনেক সময় কপিরাইট দেখাচ্ছে বা প্রোফাইল ইস্যু করাচ্ছে। সেই প্রোফাইল ইস্যুটাকে আপনারা সংশোধন কি করে করবেন? সংশোধন করতে গেলে আপনাকে প্রথম আপনার ফেসবুকের প্রোফাইলে আসতে হবে। আপনি ফেসবুকের উপরে প্রথম ক্লিক করবেন, ফেসবুকটা আপনার খুলবে। ফেসবুকটা খোলার পরে আপনি একটু লক্ষ্য রাখবেন, আপনার যে ছবি দেখাচ্ছে বাঁ দিকে তারই উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে 3 ডটের উপরে ক্লিক করে উপরে প্রোফাইল স্ট্যাটাস দেখাচ্ছে একদম সবার উপরে। এখানে এডিট আছে, এডিটের নিচে দেখুন এই যে প্রোফাইল স্ট্যাটাস, এই প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসটার উপরে ক্লিক যখনই করবেন তখনই আপনি দেখতে পাবেন যে ওটার পরিস্থিতি কি হয়ে আছে, কোনো প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা। যখনই ওপেন হবে তখনই আপনি দেখে নেবেন। দেখেন আমি এখানে কারোর একটা ভিডিও আমি লাইভ স্ট্রিম চালিয়েছিলাম, সেই জন্য আমাকে এখানে কপিরাইট দিয়েছিল। সেই কপিরাইটটা এর পেজ ওপেনও হয় না, আর এর পেজে এর কোনো এই অ্যাপ থেকে কোনোভাবে আপনি এর সংশোধনও করতে পারবেন না, কারণ আমার প্রোফাইলে দেখুন, প্রোফাইলেও দিয়ে দিয়েছে প্রোফাইল হ্যাজ বিন সাম ইস্যু, আমার প্রোফাইলে প্রবলেম আছে। এবং আমি যে কপিরাইট দিয়েছি সেই কপিরাইট যখনই ওপেন করি তখন দেখেন দিস পেজ ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। এগিয়ে আপনি যতবার খুলবেন ততবারই সেম পরিস্থিতি, এখান থেকে আপনি কোনো সংশোধন করতে পারবেন না। তো সংশোধন কি করে করবেন সেটাও আমি আপনার দেখাবো, ওয়েট করুন একটু, অপেক্ষা করুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন। তাহলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার প্রোফাইলে যতবার ক্লিক করি ও তো খোলে না, আর কপিরাইটের উপরে আমি যতবার ক্লিক করি সেম ঘুরে ফিরে সেম পরিস্থিতি আসে। রিকমেন্ডেড প্রোফাইল মনিটাইজেশন সব কিছু ঠিক আছে, কিন্তু প্রোফাইল ইস্যু করে রেখেছে। প্রোফাইল ইস্যু থাকলে আপনি যতই যা আর্নিং করেন যাই করেন ওখান থেকে আপনি 1 টাকাও আপনি পাবেন না, এটা আপনি একদম শিওর। কারণ আমি ফেসবুকের সঙ্গে কথা বলেছি, কারণ আমি যেহেতু আমি গুড়গাঁওতে থাকি সেই জন্য আমি অনেক এই প্রবলেমটা নিয়ে আমি লাস্ট পর্যন্ত অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ওদের অফিসে গিয়ে কথা বলেছি, কারণ ওদের কোনো কাস্টমার সার্ভিস নেই। যেহেতু আমি এখানে লোকালে ছিলাম সেই জন্য আমি 10 বার ঘুরে যোগাযোগ করে তাদের কাছ থেকে যেটুকু ইনফরমেশান পেয়েছি সেই ইনফরমেশানে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন এবার দেখাই আপনাদের পরিস্থিতি। সেই ফেসবুকের উপর যখন ক্লিক করবেন, এবারে কি করবেন, প্রোফাইল পেজটা আপনার ওপেন করবেন। প্রোফাইল পেজটা ওপেন করার পরে এবারে আপনার যে পেজের ঠিক ডান দিকে কোণে দেখবেন 3 ডট আছে, সেই 3 ডটের উপরে
ক্লিক করবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পরে পেজটা খুলবে। খোলার পরে পেজটা স্ক্রল করে একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যখনই যাবেন নিচে দেখুন লেখা আছে আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট। এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখছেন, এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করবেন। এখানে আপনি ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট পেজ খুলবে। নেক্সট পেজ খুললে ঠিক নিচে দেখবেন এখানে একটা অপশান আছে রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করবেন। মানে আপনি এটা দেখাচ্ছি যে কী করে আপনি এটা সংশোধন করবেন, প্রোফাইলটাকে ঠিক করবেন। এবারে ঠিক নিচে দেখবেন তার কন্টিনিউ রিপোর্ট, সে কন্টিনিউ রিপোর্টের উপরে ক্লিক করবেন। কন্টিনিউ রিপোর্টের উপরে ক্লিক করার পরে 30 সেকেন্ড মতন নেয় এটা পেজটা ওপেন হতে। ক্রিয়েটিং যে রিপোর্টটা আপনি করবেন সেই ক্রিয়েটিং রিপোর্টটার পেজটা ওপেন হবে। পেজটা যখনই ওপেন হবে ঠিক এখানে দেখবেন এখানে নিচে দেওয়া আছে ইনক্লুড। এই ইনক্লুডের উপরে আপনি ক্লিক করবেন। ইনক্লুডের উপরে যখনই আপনি ক্লিক করবেন এবারে তারপরে পেজটা ওপেন হবে। এবারে যদি আপনি পেজে কাজ করে থাকেন তাহলে আপনি পেজের জন্য আপনি রিপোর্ট করবেন। আর যদি প্রোফাইলের কাজ করে থাকেন তাহলে ম্যাক্সিমাম এখন যারা কাজ করছে সব প্রোফাইলের উপরে কাজ করছে, কেউ পেজ বানায়নি। ঠিক আছে, এই পেজ আছে, পেজের উপরে আপনি ক্লিক যদি করেন তাহলে ভালো। যদি প্রোফাইলের উপরে কাজ করেন তাহলে প্রোফাইলটা, এই যে প্রোফাইল দেখছেন এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে আপনি যখনই ক্লিক করবেন আপনার স্ক্রিন থেকে একটা স্ক্রিনশট এরা অটোমেটিক নিয়ে নেয়। এই স্ক্রিনশটটা না আপনি যেটা প্রবলেম প্রোফাইল ইস্যু হয়েছে, যেটা আপনার ইস্যু হয়েছে সেটা আপনাকে আগে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। সেই স্ক্রিনশটটা এখানে আপলোড দিতে হবে, কারণ এটা যেটা নিয়েছে ওটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর যে স্ক্রিনশটটা নিয়েছেন, যেমন আমি স্ক্রিনশট যেরকম নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমি গ্যালারিতে গিয়ে আমি স্ক্রিনশটে যাব। স্ক্রিনশটে গেলে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে আমি আপলোড দেবো। এটা আমি দিয়ে দিলাম। এটাই আমার প্রোফাইলের ইস্যু ছিল, সেই জন্য আমি এটা দিলাম। এবারে আমি এখানে ডিসক্রাইব লিখব, ডিসক্রাইব দ্য ইস্যু। আমার প্রবলেম কি হয়েছিল, আমার প্রোফাইলের প্রবলেম কি হয়েছিল সেই প্রবলেমটা ফেসবুককে জানাতে হবে। সেটা টোটাল এখানে লেখাটা দেখাবে না, তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের লাগলে আপনারা ওখান থেকে কপি করে নিয়ে কপি পেস্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে টোটাল লিখে দিই। টোটাল লেখার পরে আপনার ডান দিকে কোনায় এখানে অ্যারো চিহ্ন আছে, এটাতে আপনাকে সেন্ড করতে হবে। সেন্ড করে দেওয়ার পরে এটাকে কি করতে হবে, আপনাকে কমসে কম দিনে 3 বার করতে হবে লাস্ট 3 ডেজ। 3 ডেজ আপনি যখনই আপনি প্রতিদিন 3 বার 4 বার করে করবেন 3 দিনের পরে দেখবেন আপনার প্রোফাইল ওকে হয়ে যাবে। 4 দিনের দিন সকালবেলা 6টার সময় আমি চেক করছিলাম যে আমার প্রোফাইলে কি পরিস্থিতি দেখি। যখন আমি প্রোফাইল খুলে ওপেন করতে যাই তখন আমার প্রোফাইল একদম গুড হয়ে গেছে। আগের মতন যেরকম ছিল সেরকম হয়ে গেছে, যেমনি যা ছিল সব কিছু ওকে হয়ে গেছে। এবারে সেটা আপনার ঠিক হয়ে গেলে বা সব সমস্যার সব সমাধান। তো সেই জন্যই দেখুন আপনাদের বলি, প্রোফাইলের যদি কোনো সমস্যা থাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের টোটাল রিপোর্ট আপনাদের পাঠাতে হবে। রিপোর্ট আপনাকে পাঠাতে হবে কমসে কম ডেলি আপনাকে 3 বার করে আপনাকে ওদের রিপোর্ট পাঠাতে হবে লাগাতার। যদি পাঠিয়ে যাবেন 3 দিনের পরে 4 দিনের দিন দেখবেন আপনার পেজ ঠিক হয়ে যাবে। আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না এইরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন, যাতে এইরকম ধরনের ভিডিও পরবর্তী যখনই আমি আপডেট দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আপনারা জানতে পেরে যাবেন কোনো ফেসবুকের কোনো প্রবলেম হচ্ছে কিনা। চলুন, জয় হিন্দ।